দৈনন্দিন জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিদ্যুতের সাথে আমাদের জীবন এখন ওতপ্রোতভাবে জড়িত। বিদ্যুৎ ছাড়া আসলে আমরা এখন চলতে পারি না, ঠিক না? আপনারা দেখছেন কিছুদিন আগে ঘূর্ণিঝড় রেমালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। আমরা বেশ কয়েকদিন বিদ্যুৎবিহীন ছিলাম, আমাদের খাবার দাবার অনেক কিছুতে সমস্যা হয়েছিল। বিদ্যুৎ বিভাগের মাঠ পর্যায়ে যারা কর্মী আছেন তারা আসলে প্রচুর পরিশ্রম করেন, কিন্তু তার সাথে সাথে আমরা আরো বেশ কিছু বিষয় দেখতে পাইছি। কিন্তু এই টাকাগুলো কিসের, এটা আমাদের জানা দরকার। এরপরে আসেন বিদ্যুৎ, সরকার শতভাগ বিদ্যুতের মানে নিশ্চয়তা দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী গর্বের সাথে বলেন বা আমাদের রাজনৈতিক নেতারাও বলেন যে বাংলাদেশে এখন শতভাগ ঘরে ঘরে বিদ্যুৎ। কিন্তু ঘরে ঘরে বিদ্যুৎ সরকার যে টাকাগুলো খরচ করছে আমি আপনি কি বিনামূল্যে পাইছি? বিদ্যুৎ মিটারের জন্য 600-700 টাকা বিদ্যুৎ বিল মানে আপনার একটা সরকারি ফি জমা দিতে হয়। আমার মনে হয় না 5-6 হাজারের নিচে কেউ মিটার পাই। কেউ মিটার পান? বাকি 5,000-5,500 টাকা কিসের, এটা আমরা জানতে চাই। সরকার কিনা বলেন। এরপর আসেন আপনার বিদ্যুৎ সঞ্চালন লাইন, তার খাম্বা। আচ্ছা, খাম্বা সরকার এটার পিছনে টাকা দিচ্ছে কি দিচ্ছে না বলেন? ঠিকাদার আছে, টেন্ডার হয়েছে। টেন্ডার ঠিকাদার তো ঘরের বাপের পয়সা দিয়ে খাম্বা বসাবে না, সরকার তার টাকা দেবে, দেবে কিনা? এনে কেউ আছেন যে বিনা পয়সায় খাম্বা পাইছেন? খাম্বা পাই নাই, কেউ পাইছেন? তাইলে খাম্বা প্রতি এই যে টাকাগুলো আমাদের পকেট থেকে যায়, ওদিক থেকে সরকারও আমার রাজস্বের টাকা দিয়ে দিল, আমি আমার পকেটের ব্যক্তিগত পয়সা দিলাম, তাইলে আমার করের টাকা গেল কই? এরপর আসেন বিদ্যুৎ বিলের মধ্যে ডিমান্ড চার্জ। আচ্ছা, ডিমান্ড চার্জ কি তারা ব্যাখ্যা দেয়, আমার 2 কিলোওয়াট বিদ্যুৎ লাগবে, তাইলে বিদ্যুৎ বিভাগ তো আমার জন্য 2 কিলোওয়াট বিদ্যুৎ বানাইতে হবে, ঠিক কিনা? আচ্ছা, 2 কিলোওয়াট বিদ্যুৎ সে আমার জন্য বানাই রাখছে, যখন লোডশেডিং এ আমার বিদ্যুৎ নাই তা আমার 2 কিলো বিদ্যুৎ এটা দাও না কেন? কথা বুঝে আসছে? আমার 2 কিলোওয়াট বিদ্যুৎ ডিমান্ডের জন্য 76 টাকা করে চার্জ দেয়, তাহলে 150 টাকা আমি চার্জ দিলাম তারে। আমার ডিমান্ড 2 কিলো, কিন্তু আমি তো 2 কিলো সবসময় খরচ করি না, তাইলে যখন লোডশেডিং হয় আমি যে খরচ করি না আমার বাড়তি বিদ্যুৎ কই, আমার জমা বিদ্যুৎ কই, সেটা তো আপনি আমার দিলেন না। এরপর আসেন আপনি আমার জায়গার উপরে থেকে টান নেছেন, আমার কোলার মধ্যে দিয়ে জমির উপরে দিয়ে টান নেছেন, খাম্বার উপরে দিয়ে 11,000 ভোল্টেজের টান নেছেন, যখন ছিঁড়ে যাইবে তখন আমার বউ মাইগুলো সব আমার মরা লাগবে। সিলেটে এক ফ্যামিলির 5 জন মারা গেছে কয়দিন আগে, গেছে কিনা বলেন? তার ছিঁড়ে পড়ার পরে। আচ্ছা, কথা হলো 11,000 ভোল্টেজ 33,000 ভোল্টেজ জানেন মেইন রোডের পাশ দিয়ে নেবেন। এখনো অনেক এলাকায় 11,000 ভোল্টেজের তার আছে যেটা সরাসরি বাড়িঘরের উপরে দিয়ে গেছে। আচ্ছা, এই তারটা যদি ছিঁড়ে পড়ে টিনের ঘরের লোকজন মরবে কি মরবে না বলেন? সরানোর জন্য বিদ্যুৎ বিভাগে চিঠি দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে স্পেসিফিক একটা লাইনের কথা বলি, শঙ্করবাসা পোলের হাট থেকে খান সড়ক বের হওয়া, জামাল খানের বাড়ির সামনে দিয়ে বের হওয়ার ওই রাস্তাটায় 11,000 ভোল্টেজের সঞ্চালন লাইন আছে যেটা মানুষের জমির উপরে দিয়ে গেছে, কৃষি জমি। এই তারের লাইনটা আবার কিছু বিল্ডিং উঠছে। এখন আপনার আমার বাপদাদার জমি, আমি কি বিদ্যুৎ বিভাগের কাছে ভাড়া দিছি? তাইলে আমার জায়গা আমি ব্যবহার করবো না? আমার জায়গা গিয়ে কিনে নেছে, এর লাইন গেছে, এখানে আমি হারা দিব না, আমার ঘরের জায়গা আলাই রাখবো, এই কি হয়? তাহলে আমার লাখ লাখ টাকার জমি খরচ দেবে কি? আমার লাখ লাখ টাকার জমির ক্ষতিপূরণ দেন না কেন বিদ্যুৎ বিভাগ? ক্ষতিপূরণ দেন না, জায়গার ভাড়া দেন না, কিছু দেন না। আমি আমার জায়গায় বিদ্যুতের তার আপনি নেছেন, ঘর তুলতে পারতেছি না, আমি বিদ্যুৎ বিভাগে দরখাস্ত দিলাম যে আমার ঘরের উপরে দিয়া তারটা সরাই দেন, নাইলে অ্যাক্সিডেন্ট হলে আমার লোকজন মারা যাইতে পারে। তারা উল্টে চিঠি ইস্যু করছে, ওই তার বিদ্যুতের পোল গাড়ি সব সরাইতে যা খরচ লাগে খরচ আমি বহন করবো। আমি যদি আমার বিদ্যুতের লাইন খরচ করার সরানোর টাকাই খরচ করি, তাহলে তুমি আমার জায়গায় 30 বছর ধরে বিদ্যুৎ নেছো, টান নেছো, বিদ্যুৎ তো একটা ব্যবসা, আপনার কাছ থেকে আমার কাছ থেকে বিল নেয় কি নেয় না বলেন? তুমি তো সারা টাকা দিয়ে ব্যবসা করতেছো, সেই ব্যবসা আমার মাথা বেশি করবা? ব্যবসা করবে, এটা কি মাইন্ডে নেওয়া যায় নাকি বলেন? অ্যাক্সিডেন্ট হইলে তার সরাবেন। কতগুলো লাশ দরকার নদীর বিদ্যুৎ বিভাগের কাছে আমি জানতে চাই, কতগুলো লাশ পাইলে আপনি ওই জায়গা থেকে বিদ্যুৎ বিভাগের রাষ্ট্রীয় খরচে এই তার সরাবেন? এছাড়াও বিভিন্ন জায়গায় আজকে এই যে একটা বিশেষ স্পেসিফিক আমরা অভিযোগ নিয়ে আসছি, সেটা হলো এখানে একজন প্রকৌশলী, তার বিরুদ্ধে আমরা চাই অতি দ্রুত সময়ে এই অভিযোগ আছে, এই অভিযোগ তদন্ত করতে হবে
এটার জন্য কমিশন গঠন করতে হবে। আজকে সরকারি ছুটির দিন বিদায় আমরা স্মারকলিপি দিতে পারতেছি না। আগামী রবিবার আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বরাবর আমরা লিখিত স্মারকলিপি পেশ করবো। সেখানে আমাদের এখানে যে সমস্যাগুলো আছে, যে আমাদের সঞ্চালন লাইন যদি আমাদের পয়সা দিয়ে খরচ করতে মানে খরাইতে হয়, তাহলে বিদ্যুতের লাইন সে ভাড়া দেন, টাওয়ার বসাইছেন ভাড়া দেন, আমাদের জমির মধ্যে খাম্বা বসাইছেন সেই টাকার ভাড়া দেন, আমার সমস্যা কোথায়? তাইলে আমি সরাবো। আর যদি তা না হয়, আপনি গেলে আমার মাথা বিক্রি করে করে তারপরে ব্যবসা করে যাবেন, আপনি আপনার মতো উপর থেকে রাষ্ট্রীয় বিলও নেবেন, এটাও নেবেন, তা তো হবে না। আপনারা একমত আছেন সবাই? ঠিক আছে, এই বলে বাকি বক্তারা যারা আছেন তারাও এখন কথা বলবেন। তবে আমরা বলতে চাই, এই ধরনের অনিয়ম আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, সেইটা হলো বিদ্যুৎ বিভাগের হাতে একটা ক্ষমতা আছে, তারা সেইটা চাইলেই ব্যবহার করতে পারে। সেটা কি জানেন? আমাদের মূল দাবি হলো, এখানে আমরা একজন প্রকৌশলীর কথা বলছি, যারা অনিয়ম করে, দুর্নীতিবাদ, আমরা অনিয়ম এবং অনৈতিক অর্থ, যারা অবৈধ অর্থ মানে নাগরিকদের কাছ থেকে তুলে নিচ্ছে, আমরা তাদের স্বেচ্ছায় অপসারণ চাই। স্বেচ্ছায় অপসারণ করে সব অফিসার এখানে দিতে হবে। যারা খাম্বার বিনিময়ে টাকা নেবেন, মিডিয়ার জন্য টাকা নেবেন, আর আমরা যদি একটু শক্ত কথা বলি, তাইলে কি করে? তাইলে ওই লোকটার পিছনে লাগে থাকে, হয় তার বিদ্যুৎ বিল বেশি হয়, নাইলে তার লাইন ফল্ট হইলে তার লাইনটা সারাই দেয় না। আর যদি তা না হয়, তাইলে কি করে? একটা এলাকার উপরে যদি ভোট থাকে, তাইলে ফিডার দিয়ে ওই লাইনটা ক্লোজ করে রাখে। লাইন ক্লোজ করবে কোন? রাত 12টা থেকে ভোরের 4টে পর্যন্ত আপনারা ঘুমাইতে দেবে না, আপনি পড়তেও পারবেন না, ঘুমাইতেও পারবেন না, আপনারা সহ্য করতে হবে। এই সমস্ত অনিয়ম আমরা মানবো না। তাইলে কঠিন ভাবে আমরা আরো দুর্বার আন্দোলনে যাব। দরকার হলে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেবো,